খবর বাংলা। তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষের উপস্থিতিতে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রায়দিঘি বিধানসভায় ধিক্কার মিছিল এবং সমাবেশ। 2024 লোকসভা নির্বাচনকে পাখির চোখ ইতিমধ্যেই প্রচার কর্মসূচি শুরু হয়ে গেল শাসক দলের। লক্ষ্য বিজেপিকে 18 থেকে শূন্যে নামানোর সেই উদ্দেশ্যে ইতিমধ্যেই রাজ্যে সর্বত্র বিভিন্ন কর্মসূচি চলছে শাসক দলের। বৃহস্পতিবার কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ ময়দানের কেন্দ্র সরকারের বঞ্চনা ও 100 দিনের টাকা না পাওয়ার প্রতিবাদে এক ধিক্কার মিছিল ও জনসভা অনুষ্ঠিত হলো। সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ, সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি ও বিধায়ক জয়দেব হালদার, রায়দিঘি বিধানসভার বিধায়ক আলোক জলদাতা ও সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি তথা জেলার খাদ্য কর্মদক্ষ বাপি হালদার, বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা, বিশ্বনাথ দাস, গণেশ মণ্ডল, যোগুরঞ্জন হালদার, সৈকত মোল্লা ও আরও অনেক বিধায়ক। এই দিনের এই সভা থেকে সায়নী ঘোষ গান গাওয়ার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনে নি। সেটা শুধু মানুষের কৃতিত্ব নয়, এখানে যে লিডারশিপটা বসে আছে তাদের কৃতিত্ব। আপনারা দেখছেন যে আমার দুপাশে দুর্দণ্ড প্রতাপ নেতারা বসে আছেন, জয়দেবদা রয়েছেন, অলোকদা রয়েছেন, আমাদের যুব সভাপতি বাপি হালদার রয়েছে এবং তার সঙ্গে আরো বাকি যারা যারা রয়েছেন। আমরা একনিষ্ঠভাবে দলের জন্য কাজ করি। আমাদের কমিটমেন্ট 365 দিনে, সেটা দেখে মানুষ আকৃষ্ট হয়। যারা ভোটের আগে ভোট পাখির মতো আসে এবং ভোটের পরে যাদের টিকি অবধি দেখা যায় না, তাদেরকে মানুষ বিশ্বাস করে না এবং তাই তাদের জনপ্লাবনা হয় না। আমাদেরকে মানুষ বিশ্বাস করে তাই আসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে যে কেউ আসতে চায়। মমতাদি নিজে বলেছেন যে দল বা রাজনীতি কোনো কিছু একা করে না, আমরা সবাইকে নিয়ে এগোতে চাই। যারা স্বেচ্ছায় আসবেন তারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা চলেও যেতে চান অবশ্যই নিশ্চয়ই অন্য কোথাও হয়তো বেশি ভালো অফার পাচ্ছেন বা কোনো ধরনের হয়তো তাদের মতলব আছে, তাদের কোনো রকম স্বার্থ আছে, তো উনি বেশিরভাগ সময় সেটা করতেন। এবং তার থেকে বড় কথা হচ্ছে উনি তৃণমূলের যারা যারা রয়েছেন তাদের সঙ্গে ওতপ্রোতভাবে উনি জড়িয়েছিলেন এবং পরবর্তীকালে বিজেপিতে যাওয়ার পরে অনেককেই উনি চেষ্টা করেছেন ভাঙিয়ে নিজের দিকে টানার। যারা যেতে পারেনি বা যারা মমতাদির সঙ্গে থেকে গেছে তারা ওনার চক্ষুশূল এবং কোনো না কোনো সময় তিনি তাদেরকে টার্গেট করছেন। এখন আগে নিজে করতেন, এখন কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে করছেন। ব্রেন ওয়াশ করতে যে আসো, কারণ শেখ শাহজাহান নিজে অত্যন্ত একজন স্কিলফুল লিডার, ওনার খুব ভালো সংগঠন রয়েছে। বিজেপির তো মাস সাপোর্ট বলে কিছু নেই, ওরা তো ভাঙাভাঙির উপরেই বিশ্বাসী। মহারাষ্ট্র সরকার ওরা কিভাবে পেলেছে আপনাদেরকে বুঝতে হবে। ওরা সবসময় বাকিয়ে দিচ্ছে, ওরা নয় আপনাকে টাকা দিয়ে আমন্ত্রণ জানাচ্ছে যে আমরা আপনাকে কোটি কোটি টাকা দিচ্ছি, বিজেপি জয়েন করুন, আর যখন দেখছি টাকাই হচ্ছে না তখন নয় সিবিআই বা ইডির ভয় দেখিয়ে দলে দেওয়ার চেষ্টা করেছে। বিজেপি শূন্য এমনি মানুষের আশীর্বাদে তৃণমূল অনেক এগিয়ে গেছে এবং আপনারা সেটা আগামী লোকসভাতেও দেখতে পাবেন। 2021-এও বিজেপি বলেছিল আপকি বার 200 পার 70 পার ওনারা করেছেন, এটাই অনেক। এবং লোকসভাতে আমি আবার আপনাকে বলছি আমাদের লিডারশিপ অত্যন্ত সলিড। প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে তার উন্নয়নকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। মানুষের সঙ্গে আমরা জনসংযোগে থাকি, যোগাযোগ রাখি, আমরা বিচ্ছিন্ন নই এবং আমরা চার্টার্ড ফ্লাইটের রাজনীতি করি না, আমরা পায়ে হেঁটে রাজনীতি। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861।